আমরা আসছি এখানে বাচ্চাদেরকে রক্তদান করার জন্য। যদি আমাদের কোনো রক্তের ওইখানে প্রয়োজন হয় আমরা দিতে ইচ্ছুক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেশের সন্তান, আমরা দেশের নাগরিক। আমাদের একটা যদি দেশে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো বিপদ আপদ হয়, আমরা যেন সবার সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে পারি, আমরা এই চেষ্টাই সবসময় করি। আর আপনারাও চাই যে আপনারা সবাই এগিয়ে আসেন, আমাদের মতো এই যত অসহায় বাচ্চাদের জন্য রক্তদান করেন, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে সাহায্য সহযোগিতা করেন। আমাদের বাচ্চাদের জন্য দোয়া করেন, যারা নিহত হয়েছে তাদের জন্য আল্লাহ বেহেশত নসিব করে, আর সবাই যেন আল্লাহ সুস্থতা দান করে, যার সন্তানকে তার মার কোলে ফিরিয়ে দেয়। আমরাও আসছি রক্তদান করতে, আপনারা এগিয়ে আসেন, এটাই আমাদের আশা। আমাদের মন থেকে আমরা নিজের নিজের আগ্রহ থেকে ভালোবাসা দিয়ে আমরা আসছি। আমাদের কেউ ডাকা হয়নি, খোঁজা হয়নি, আমরা নিজের ভালোবাসা দিয়ে, নিজের আগ্রহ দিয়ে, আমরা আমাদের গুরু নানগুরু, আমাদের সমাজ নিয়ে, আমাদের প্রতিষ্ঠিত লোকেদের জন্য আমরা আসছি। হ্যাঁ, নিজের আগ্রহ থেকে এসেছি যে আমরাও সমাজের একজন হতে চাই, সমাজের সবার ভালোবাসা পেতে চাই। ঠিক আছে, তাই বলি যে আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমরা যে কোনো বিপদে আপনারা যেতে রাজি আছি, আমরা এগিয়ে যেতে রাজি আছি। আপনারাও আসেন, আমরাও থাকি। আপনারা আমাদেরকে ভালোবাসেন, সম্মান করেন, এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য আমাদের এত বড় চেষ্টা। মূলত এখানে একটা প্লেন দুর্ঘটনা, অনেক বাচ্চা আহত নিহত হয়েছে। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এর জন্য আসি। যদি আমাদের কোনো রক্তের ওইখানে প্রয়োজন হয় আমরা দিতে ইচ্ছুক, কারণ ওরা আমাদেরই ভাই বোন, আমাদেরই সন্তান। আমরা এই জন্যই আসছি, আমাদের গুরুমা নিয়ে আসছে। আমরা এছাড়া কোনো কিছু করতে পারবো না, কারণ রক্ত দিয়ে হলো তাদের সহযোগিতা আমরা করার ইচ্ছুক, এজন্য আমরা আসি। দর্শক, খুবই দুঃখের সঙ্গে স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আপনারা জানেন যে গতকালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরায়, যে স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে সেটি কিন্তু আমরা সকলেই অবগত আছি। কালকে সারাদিন কিন্তু আমরা দেখেছি যে বাচ্চারা এবং স্কুলের যে শিক্ষকরা, শিক্ষার্থীরা যেভাবে বিমান বিধ্বস্তর কারণে তারা আহত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন সেটি কিন্তু আমরা দেখেছি। প্রত্যেকটা হসপিটালেই কিন্তু খুবই চাপ ছিল, যে রোগী নিয়ে যে একটি চাপ সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। তার প্রেক্ষাপটে আমরা এই মুহূর্তে আছি জাতীয় বার্ন ইউনিটের সামনে। এখানে কিন্তু অনেকেই আছে, আজকে অনেকেই আসছে রক্ত দিতে। আমরা যেটি লক্ষ্য করলাম যে সমাজে যারা তৃতীয় লিঙ্গ, যাদের হিজড়া বলা হয় এবং অবহেলিত করা হয়, তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং তারা বলছেন যে আমরা সমাজেরই একটি অংশ এবং যারা আহত হয়েছেন তারা কিন্তু আমার ভাই বোন, তারাও কিন্তু আমাদের অংশ। সেক্ষেত্রে আমরা এসেছি যে আমাদের যদি কোনো রক্ত প্রয়োজন হয় আমরা কিন্তু রক্ত দিতে প্রস্তুত, সেটি কিন্তু তারা জানিয়েছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জাতীয় বার্ন ইউনিটের সামনের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অনেকেই আছেন, স্বেচ্ছাসেবীরা আছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসেছেন কিন্তু রক্ত দেওয়ার জন্য, যে তাদের প্রয়োজনে যেটি উল্লেখযোগ্য আমরা যেটি দেখতে পেরেছি যে সমাজের তৃতীয় লিঙ্গর যে যারা আছেন তারাও কিন্তু এসেছে রক্ত দিতে। তারা বলছেন যে আমরা সমাজের একটি অংশ এবং আমাদের যদি রক্ত দরকার হয়, আমাদের রক্ত দিয়ে যদি কোনো ভাই বা বোন বেঁচে যায় তাতে কিন্তু আমরা সার্থক। সেই প্রয়োজনেই কিন্তু তৃতীয় লিঙ্গের যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন।